বিগত ১৭টি বছর আমরা সুসংগঠিতভাবে একটি ঈদও পালন করতে পারিনি। স্বৈরাচার সরকার শেখ হাসিনা আমাদেরকে একত্রিত হতে দেয়নি। নানা মামলা হামলা, হাজারো হাজারো মামলা হামলা দিয়ে আমাদের ভাইদেরকে আমাদেরকে জেলে নানা জায়গায় রেখেছে, ঘরের বাইরে রেখেছে, রাস্তায় রেখেছে। তো আমরা এই প্রথমবার ১৭ বছর পরে ফ্যামিলি নিয়ে, আত্মীয়স্বজন নিয়ে, দলীয় লোকজনদেরকে নিয়ে, নেতাকর্মীদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে মনের আনন্দে ঈদটা পালন করতে পেরেছি। এই জন্যে এই আমাদের জুলাই এবং আগস্টের আন্দোলনের একটি ফসল ছিল এই ঈদের আমরা যে আনন্দ করতে পেরেছি। আপনারা জানেন ৩ দিন আগে লন্ডনে আমাদের প্রিয় নেতার সাথে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব যে একটি মিলন মেলা হয়েছে দুজনের, এটা বাঙালি জাতির জন্য একটি ইতিবাচক, এটা সময় উপযোগী। এটাই বাংলার মানুষ আশা করছিলেন দুজন কখন মিলবেন। দুজনে মিলেছেন। আমি আশা করি বাংলাদেশের সমস্যা 80% 90% সমাধান হয়ে গেছে। দেশ এখন নির্বাচনমুখী। মানুষ 18টি বছর ভোট দিতে পারেনি। তাই এই মিটিংয়ের সুফল হবে, সামনে সুন্দর একটি নির্বাচন হবে। যেই নির্বাচনে মানুষ তার ভোট দিয়ে তার পছন্দের দলকে ক্ষমতায় আনবে। আমি আশা করি আমরা বিএনপি পরিবার আল্লাহর রহমতে মানুষের ভোটের মাধ্যমে সরকার গঠন করব। তারেক রহমান সাহেব বাংলাদেশে বিএনপির হাল ধরে নতুন সরকার প্রতিষ্ঠিত করে সরকার প্রধান হয়ে বাংলাদেশকে সুসংগঠিত করে একটি সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। এসব খারাপ বলে নাই, দেশ থেকে করোনাও পালাইছে, আওয়ামী লীগও পালাইছে, দুজনেই শক্তিশালী ছিল, দুজনেই পালাইছে। করোনা একটি মহামারী, এটা সারা বিশ্বকে অ্যাটাক করেছিল। বাংলাদেশের মানুষ জানেন যে আমরা খেটে খাওয়া মানুষ, রাস্তায় থাকি, আমাদের শরীরের ক্ষমতা অনেক বেশি। তো সেই কারণে বাংলাদেশের মানুষ তুলনামূলক কম মারা গেছেন। বাট বর্তমানে আবারও বিশেষ করে সিঙ্গাপুরে গত 3 দিন আগে আমারই কিছু বিজনেস রিলেটেড যারা আছে তারা বললেন যে পুরো সিঙ্গাপুরে এখন নাকি 20% লোক করোনায় আক্রান্ত হয়েছেন। সারা বাংলাদেশই না, শুধু সারা পৃথিবীতে কিছু না কিছু সব জায়গায় দেখা যাচ্ছে। এটা বাংলাদেশেও আসছে। বাট বর্তমান করোনার যে প্রভাব আর আগের যে প্রভাব, দুটো এক না, দুটা পাওয়ার অনেক। এখনকার করোনার পাওয়ার খুবই নগণ্য, খুবই অল্প। তো বর্তমান করোনায় আমি যা আশা করি লোকজন মারা যাবে না। এটা ডাক্তারের চিকিৎসা নিলেই সবাই ভালো থাকতে পারবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ নেন, তাহলে খুব তাড়াতাড়ি সবাই ভালো হবে। আমরা আশা করি যদি কারো শরীর এরকম ভাব দেখা যায় যে ঠান্ডা লেগেছে বা জ্বর লাগছে, গা ব্যথা করছে, তারা আমি আশা করি ডাক্তারের পরামর্শ নেবেন, টেস্ট করাবেন। এখনকার বর্তমান ডাক্তাররা জানেন কি মেডিসিন খেতে হবে। আগে যেমন জানতো না, 7 দিন পর্যন্ত শুধু ট্রাই করে যেত। বর্তমান ডাক্তাররা জানে করোনা ধরা পড়ে কি মেডিসিন দিলে ভালো হবে এবং খুব 7 দিনের মধ্যে সবাই ভালো হয়ে যাচ্ছে বর্তমানে, এবং বাসায় পরিবার সে থাকতে পারতেছে। বর্তমান করোনা আগের সেই পাওয়ারফুল করোনা না। তারপরও সবাই আমি মনে করি সচেতন থাকবেন, সচেতনমূলক কাজ করবেন, মাস্ক ইউজ করবেন এবং গণসংযোগ থেকে দূরে থাকবেন। যে মনে করবেন যার করোনা হয়েছে সে একটু একা একা থাকার চেষ্টা করবেন। তাতে কি আমাদের দেশের সকলের জন্য ভালো হবে, করোনা খুব কম ছড়াবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন, এটাই আমি আশা করি। দেখেন, আমাদের শুধু এপ্রিল মাস এবং ডিসেম্বর মাস, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব কেন বলেছেন ডিসেম্বর মাস হচ্ছে বাংলাদেশে একটি সময়, নির্বাচনের সময়। ওয়েদার ঠান্ডা থাকে, ঝড় বৃষ্টি থাকে না, স্কুল কলেজ বন্ধ থাকে, মানুষ নির্বাচন করে উৎসব মুখর হয়ে, আনন্দ মুখর হয়ে ভোট দিতে পারে। আর এপ্রিল মাস হচ্ছে প্রথমত কালবৈশাখ। 15 এপ্রিল কালবৈশাখ শুরু হয়। আপনি জানেন তার 15 দিন আগে রোজার ঈদ শেষ হবে। রোজার ঈদের মধ্যে একটা নির্বাচনে মানুষ 1-2 মাস ক্যাম্পিং করবে, সেটা করা কোনো পক্ষে সম্ভব না। এবং কালবৈশাখ মানে ঝড় বৃষ্টি পাওয়ার সময়, এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকে তখন। আমাদের সন্তানদের, আমাদের বোনদের, ভাইদের সকলের পরীক্ষা থাকবে। তো ওই সময় কোনো ইলেকশন করা সম্ভব না। বিদায়
আমাদের বিএনপি পরিবার এবং আমরা তারেক রহমান সাহেব বলেছি ডিসেম্বরেই একমাত্র নির্বাচন হতে হবে। এটা আমাদের বিএনপি পরিবারটা বাংলা সকলেরই দাবি বর্তমানে। আশা করি ডিসেম্বরেই হবে, ডিসেম্বর না হলে ম্যাক্সিমাম জানুয়ারি পর্যন্ত যেতে পারে।